এইভাবে যদি একবার বেগুন ভর্তা করা যায়, বারে বারে করবে, দারুণ সুন্দর হয় খেতে। এর হলো পাঞ্জাবি বেগুন ভর্তা। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি কি দিলাম, কিসের পর কি দিলাম, প্লিজ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি কি কি দিলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্লিজ, তাহলে আর বক বক না করে রেসিপিতে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে রেসিপি হলো বেগুনের একটা রেসিপি। তার জন্য দেখো আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে বেগুনটা এইভাবে কেটে নিয়েছি। দুটো বেগুন আমি নিয়ে নিয়েছি, এটাও মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে দেখো পোকা ছিল, এই যে পোকা কেটে ফেলে দিয়েছি, কালো কালো। আর এই জায়গাটাও রয়েছে, সেটাও আমি এইভাবে কেটে ফেলে দেব। দেখো এইভাবে কেটে ফেলে দিয়েছি। এবার আমি বেগুনগুলো পুড়িয়ে নেব। চলো দেখতে। আর যা যা পোড়াতে যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর রুটি করার যে ছাঁকনি আছে আমার কাছে, সেই ছাঁকনিটাই আমি ব্যবহার করছি। তোমাদের কাছে যা থাকবে, যেরকম ধরনের ছাঁকনি থাকবে সেইটাই ব্যবহার করবে। এবার বেগুনটা আমি পুড়িয়ে নেব। প্লিজ তোমরা দেখতে থাকো। পাঞ্জাবি বেগুন ভর্তা করব। বন্ধুরা, আমি মিডিয়ামে দিয়ে, লো টু মিডিয়ামে দিয়ে আমি বেগুনগুলো পুড়িয়ে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে আমি অপর পিঠটাও দিয়ে দিলাম। এইভাবে এদিক ওদিক করে আমি পুড়িয়ে নেব বেগুনগুলো। দেখো বন্ধুরা, বেগুনটা পোড়া হয়ে গেছে। এবার আমি এটা একটা থালায় তুলে নিচ্ছি। গামলায় দেখো আমি জল নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে বেগুনগুলো রয়েছে। আমি এইভাবে পুরো বেগুনটা চুবাবো না, এইভাবে আমি জল দিয়ে দেব। এইভাবে জল দিলে কি হবে, খোসাটা চট করে উঠে যাবে। এবার গামলাটা আমি এক সাইড করে রাখলাম। রেখে আমি বেগুনগুলো, দেখো, দেখেছো বেগুনগুলো খোসাটা কিভাবে উঠে যাচ্ছে। গরম গরম বেগুন পুড়িয়ে তারপর যদি একটু জল দিয়ে উপরে দিয়ে করা যায়, তাহলে বেগুনের খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। এই টিপসটা ফলো করো বন্ধুরা। দেখো বেগুনের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। দেখো হাতে এইভাবে গামলার মধ্যে একটু জল দিয়ে দিয়ে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার বোটাটা ফেলতে হবে। এবার দেখবো, তখন তো দেখেছি পোকা যতটুকু ছিল ফেলেছি। এবার তবুও এই বেগুনের এই যে পার্ট বাই পার্ট একবার খুলে দেখবো পোকা আছে নাকি। ওইটাই তো নেই। এবারে এটাও পার্ট বাই পার্ট খুলে দেখছি। এটাও নেই। এবার এগুলো সব আমি এইভাবে পেস্ট করে নেব। ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন। এবারে দেখো আমি বেগুন পোড়াটা ভর্তা করার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, আদা গ্রেট করে নিয়েছি, পেস্ট নয় কিন্তু গ্রেট করাই লাগবে। রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো যার যার ঝাল অনুযায়ী দেবে। এবারে সবার প্রথমে আমি দেখো তেলটা ধোঁয়া উঠছে। এবারে আমি পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দিলাম। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো চট করে একটা লাইক করে দাও দেখতে দেখতে।
আর যারা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুদের বলছি, তারা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে। রসুন পেঁয়াজটা দেখো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। আমি তখন অল্প একটু নুন দিয়েছিলাম, আমি আর একটু নুন লাগবে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা আমি ভালো করে নরম হওয়ার জন্য অপেক্ষা করব এবং নরম হলে ভালো করে পেস্ট করে নেব। নিয়ে তোমাদের সামনে আসছি। দেখো এইভাবে পুরো হাতা দিয়ে দিয়ে আমি টমেটো, রসুন, পেঁয়াজ সবই পেস্ট করে নিয়েছি। এবার আমি যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এখানে গ্রেট করা আদাই দিতে হবে, পেস্ট করা নয়। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সবই আমি ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি যে বেগুনগুলো পুড়িয়ে পেস্ট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। প্লিজ তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে লাগে। এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এবার এর সাথেও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতেও থাকবো, পেস্টও করতে থাকবো। প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। একবার যদি তোমরা এই বেগুন পোড়াটা বা ভর্তাটা করো তাহলে বারে বারেই করবে। শীতের মধ্যে 1 থালা ভাত, রুটি সবেতেই খাওয়া যাবে। রুটিতেও দারুণ লাগে। দেখো ভালো করে পেস্ট করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এখানে এবারে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করার পরেই আমি ধনেপাতা দিচ্ছি। দিয়ে ভালো করে ধনেপাতার সাথেও মিশিয়ে নেব। এইভাবে একবার করতে পারো। বেগুন পোড়া বা ভর্তা অনেকে তো অনেক রকমভাবেই খেয়েছো, এইভাবে একবার করে দেখতে পারো, দারুণ হয় খেতে। একবার যদি করো তো বারে বারে করবে। প্লিজ ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম।